2026 সালে হইচই তাদের আপকামিং স্লেট অ্যানাউন্স করলো কিছুক্ষণ আগে। বেশ ইন্টারেস্টিং কাজ কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে, মানে বাতাসে গুনগুন বা ইন্দুর মতন জালি কাজ কিন্তু এই বছর তাদের লিস্টে নেই, বরং বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে। বেশ কিছু সিরিজের তারা নেক্সট পার্টের ঘোষণা করেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোন কাজগুলোকে নিয়ে আমি বেশি এক্সাইটেড সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে কাজটার কথা বলবো এটা হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচেস সিজন 3, অর্থাৎ জয়দীপ মুখার্জি অ্যাডভোকেট অচিন্ত আইচ 3 নিয়ে আসছে। ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাবো মুখ্য চরিত্রে, এবং যে ভিডিওটা ড্রপ করা হয়েছে ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং। মানে একটা বাড়ি, সেখানে খুব বাংলা কন্টেন্ট দেখেন। এবার বাড়িতে যারা ভাড়া নিয়েছে বা বাড়িতে যারা থাকে তারা প্রত্যেকে বাংলা কন্টেন্ট ভালোবাসে, কারণ তারা বোল্ডলি বাঙালি। এবার সেই জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হইচই নিবাসে। এবার সেখানে এত কন্টেন্ট, লোকে এই বাড়িতেই থাকতে চাইছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। আমরা লাফটার সেনকে এখানে দেখতে পাচ্ছি। তো অ্যাডভোকেট অচিন্ত আইচ 3 আসছে ঋত্বিক চক্রবর্তীর, দেখা যাক কাজটা কেমন হয়। এরপর যে কাজটা আসছে সেটা হচ্ছে মন্টু পাইলট সিজন 3, অর্থাৎ মন্টু পাইলট সিজন 1 এবং সিজন 2 ভীষণ সাকসেসফুল দুটো সিরিজ। দেবালয় ভট্টাচার্য কাজটা করেছিল এবং এই কাজটাতেও সৌরভ দাস রয়েছে এবং তার অপোজিটে আমরা সোলাঙ্কিকে দেখতে পাচ্ছি। এবং মন্টু পাইলট 3 আসছে, কাজটার ডিরেক্টর তো দেবালয় ভট্টাচার্যই থাকছে এবং এই কাজটা নিয়ে কিন্তু আমি আশাবাদী আছি, হয়তো ভালো কিছু হতে পারে। মানে মন্টু পাইলটের প্রথম সিজনটা ভালো ছিল, সেকেন্ড সিজনটা খুব একটা কিন্তু ভালো ছিল না। দেখা যাক থার্ড সিজনটা কেমন হয়। অনেক দিন বাদ, অনেক বছর বাদ কিন্তু আবারও মন্টু পাইলট আসছে, দেখা যাক। আমি প্রচন্ড আশাবাদী রয়েছি মন্টু পাইলট 3কে কেন্দ্র করে। এরপর যে কাজটাকে নিয়ে কথা বলবো, এই কাজটা ভোগের পর আবারও অভিক সরকার এই কাজটা বানাচ্ছেন, মানে অভিক সরকারের লেখা কাজটা। এবং ভোগ, দেখো ভোগ কাজটা আমার খুব একটা ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং। এবং পরমব্রত আবারও এই কাজটার পরিচালক, এটার নাম হচ্ছে রক্তফলক। রক্তফলক কিন্তু আসতে চলেছে, যার লিড চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শাশ্বত চ্যাটার্জিকে। এবং শাশ্বত চ্যাটার্জি তিনি মানে বই ধরে আছেন রক্তফলক, এবং মন্ত্র তন্ত্রবিদ্যা নিয়ে কিছু ডায়লগ তিনি দিলেন। এবং দেখো এই কাজটা কিন্তু ভালো হতে পারে, মানে ভোগ কাজটা ভালো হয়নি বলেই রক্তফলক ভালো হবে না এরকম কিন্তু না। দেখা যাক, আশা রয়েছে। আবার পরমব্রত তো তিনি আবার না ঝুলিয়ে দেয়, মানে পরমব্রতর ওপর ভরসাও করা যায় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মানে না তিনি ঝুলিয়েও দিতে পারে। যেহেতু মূল চরিত্রে আমরা শাশ্বত বাবুকে দেখতে পাচ্ছি, আশা করছি ভালো কিছু হবে রক্তফলক। এবং এটারও একটা অডিয়েন্স থাকবে, কারণ সানডে সাসপেন্সে কিন্তু রক্তফলক দারুণ ভিউয়ারশিপ জেনারেট করেছিল। তো রক্তফলক আসছে হইচইয়ের পরবর্তী কাজ। এরপর আমার যেটা সব থেকে ভালো লাগলো, কৌশানী কিন্তু হইচইতে কাজ করছে। এবং কৌশানীর তোমরা যদি ট্র্যাক দেখো, কৌশানী সে একটা বহুরূপী করেছে, সে একটা রক্তবীজ 2 করেছে, সে কিলবিল সোসাইটির মতন একটা ছবি করেছে, এবং সে কিন্তু ভালো ভালো কাজই করছে। এবং সে হইচইতে একটা কাজ করছে, সেটা হচ্ছে আদালত ও একটি মেয়ে। এবং কৌশানীর যে ন্যারেটিভটা যেটা শুনলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো, এবং এই কাজটা নিয়ে আমি পার্সোনালি প্রচন্ড এক্সাইটেড। মানে কোর্টের একটা ব্যাপার থাকছে, বুঝতে পারছো, আদালত ও একটি মেয়ে। এটা কে ডিরেক্ট করছে বোঝা যাচ্ছে না, তবে অরিত্র সেন, নির্ঝর মিত্র, অদিতি রায় এদের নাম কাস্টিংয়ে, মানে ডিরেক্টরের অনেকের নাম লেখা আছে। এবার জানি না এই কাজটা কে ডিরেক্ট করছে, তবে এই কাজটা নিয়ে আমি আশাবাদী। আদালত ও একটি মেয়ে, দেখা যাক কাজটা কেমন হয়। কৌশানীর কিন্তু একটা ভালো, মানে কেরিয়ার গ্রাফটা কিন্তু খুব ভালো হচ্ছে। এরপর যে কাজটাকে নিয়ে কথা বলবো এটা হচ্ছে ঠাকুমার ঝুলি। হইচই কিন্তু ঠাকুমার ঝুলি বানাচ্ছে, এবং ঠাকুমার চরিত্রে আমরা কাকে দেখতে পাচ্ছি? শ্রাবন্তীকে। এটা কঠিন ছিল, শ্রাবন্তী ঠাকুমা। না দেখো, যেটা মজা করছি যাই হোক, তো শ্রাবন্তীকে কিন্তু ঠাকুমার ঝুলিতে মানে দেখা যাবে ঠাকুমা হিসেবে, এবং শ্রাবন্তী সেটা নিজেই জানিয়ে দিয়েছে। দেখা যাক কাজটা কেমন হয়। ঠাকুমার ঝুলি কিন্তু আসতে চলেছে হইচইতে। এরপর যে কাজটা আসতে চলেছে এটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে নিকশ ছায়া 2। চিরঞ্জিত বাবু তিনি এটার অ্যানাউন্সমেন্ট করলেন, নিকশ ছায়া 2। এবং আর একটা সিরিজের আবার অ্যানাউন্সমেন্ট হয়েছে সৌমিত্রিষার কালরাত্রি 2, যেটার আমি রিভিউ করেছি। আমার কিন্তু কাজটা বেশ ভালোই লেগেছে, খুব খারাপ কিন্তু লাগেনি। সৌমিত্রিষা সে ভালো কাজ করেছে, এবং কালরাত্রি 2 এর কিন্তু আবারও এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমি ভাবছিলাম কালরাত্রি 3 হয়তো অ্যানাউন্স হতে পারে, বা সৌমিত্রিষার অন্য কোনো একটা প্রজেক্ট, সেটা না, কালরাত্রি 2 এরই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী কিন্তু একটা ভালো কাজের অ্যানাউন্সমেন্ট করেছে, সেটার নাম হচ্ছে কুইন। এবং 4 বিধবা এবার শহর দাপাবে এরকম তিনি বললেন। এবং আমি ভেবেছিলাম, মানে দেখো প্রথমে যেরকম তিনি সংলাপ দিচ্ছেন, আমি বললাম মানে ডাইনি 2 আসছে।
তবে ডাইনি টু না, এই কাজটা হচ্ছে কুইন্স, এবং এই কাজটা কিন্তু ভালো হতে পারে। মানে ডাইনি কাজ দেখা যাক, এটা সম্ভবত নির্ঝর মিত্র বানাতে পারেন। এরপর যে কাজটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বীরাঙ্গনা টু। সন্দীপদা তিনি এসে বললেন যে বীরাঙ্গনা আবারও ফিরছে এবং বীরাঙ্গনা টু আসছে, এবং যারা আমরা বীরাঙ্গনা সিরিজটা দেখেছিলাম শেষে জানি বীরাঙ্গনা টু হবে। এবং বীরাঙ্গনা টু এখানে কিন্তু তার ক্যারেক্টারটা, সন্দীপদার ক্যারেক্টারটা, তার কিন্তু একটা মানে পোস্ট আলাদা হয়েছে, তিনি এটাও এখানে বললেন। দেখা যাক বীরাঙ্গনা টু কেমন হয়। এছাড়াও এখানে একটা নতুন গোয়েন্দা হতে চলেছেন পরমব্রত। পরমব্রত নিয়ে আসছেন গোয়েন্দা আদিত্য মজুমদার। এবার পরমব্রতকে আমরা গোয়েন্দা আদিত্য মজুমদার হিসেবে দেখতে পাবো, দেখা যাক কেমন হয়, এই কাজটাও ভালো হতে পারে। এছাড়াও একেন বাবু সিজন 9 আসতে চলেছে, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম পুরুলিয়ার ব্যাকড্রপে হতে চলেছে। একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও, তো এই কাজটারও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। মোট কথা যে সিরিজের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে কালরাত্রি 2, নিকশ ছায়া 2, একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও, অ্যাডভোকেট অচিন্ত আইচ 3, ঠাকুমার ঝুলি, মন্টু পাইলট 3, গোয়েন্দা আদিত্য মজুমদার, কুইন্স, আদালত ও একটি মেয়ে। ও এছাড়া আরেকটা কাজ আমি ভুলে গেছি, কুহেলি বলে একটা কাজ আসছে, 3টে মেয়ের গল্প হতে চলেছে এটা। কুহেলি যে কাজটা আসছে সেই কাজটা দেখা যাক কোন গল্পের ওপর হয় এবং ডিরেক্টর কে থাকে। বীরাঙ্গনা 2 এবং রক্তফলক, প্রতিটা কাজই কিন্তু ভালো হতে পারে, এবং প্রথম যে ঝলকটা যেভাবে এর দেখানো হলো ভিডিওর মধ্যে, প্রতিটা কাজ নিয়ে আমি আশাবাদী, প্রতিটা কাজই ভালো হতে পারে। আবার যে কাজটাকে নিয়ে হয়তো আমি বেশি আশাবাদী সেটা খারাপও হতে পারে, তাই আমি এরকম করে বলবো না এই কাজটা ভালো হবে এই কাজটা খারাপ হবে, এরকম কিছু আমি বলবো না। প্রতিটা কাজই ভালো, এবং হইচই যে কন্টেন্টগুলো অ্যানাউন্স করলো সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের আশা জাগালো। আমি ভেবেছিলাম বাংলাদেশের কন্টেন্ট হয়তো অ্যানাউন্সমেন্ট করা হবে, সেটা হয়তো পরবর্তীকালে হবে, কিন্তু আজকে যে অ্যানাউন্সমেন্টটা করা হলো সেটা কিন্তু দারুণ কিছু একটা অ্যানাউন্সমেন্ট করা হলো। আমি প্রতিটা কাজ নিয়ে কিন্তু মোটামুটি এক্সাইটেড। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কোন কাজটাকে নিয়ে বেশি এক্সাইটেড কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।